সারা বিশ্বের যত শান্তিকামী মানুষ রয়েছে, কোন মানুষ ফিলিস্তিনের উপর ইসরায়েলি যে বর্বরতা চলছে এটা দেখে চুপ করে ঘরে বসে থাকতে পারে না। এরই সাথে বাংলাদেশেও সবাই মাঠে নেমে আসছে। আমরা লক্ষ্য করছি কিছুদিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান পাড়ায় মহল্লায় ঢাকার রাজপথে সর্বত্র তারা ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষের এই প্রতিবাদের মুখেও ইসরায়েলি হামলা কিন্তু বন্ধ হয় নাই, ইসরায়েলি বর্বরতা বন্ধ হয় নাই, নারী শিশুদের হত্যা বন্ধ হয় নাই। এর কারণ কি? ইসরায়েল তো একটি ক্ষুদ্র এবং জারজ রাষ্ট্র, যার কোনো বৈধতা নেই। তারা এত সাহস কোথা থেকে পায়? মূলত তারা হলো সাইনবোর্ড হিসেবে ব্যবহার হয়, তাদেরকে পরিচালনা করে হলো আমেরিকা এবং ব্রিটেন। সুতরাং সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিত্তি নাড়িয়ে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বাইতুল মুকাদ্দাস শুধুমাত্র ফিলিস্তিনের যুদ্ধই একমাত্র কারণ নয়। আপনারা জানেন মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রায় 1.5 বছর এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে কেবলা হিসেবে গ্রহণ করে আল্লাহর নির্দেশে তিনি নামাজ আদায় করেছিলেন। পরবর্তীতে মক্কার কাবা ঘরকে কেবলা নির্ধারণ করা হয়। সুতরাং মুসলমানদের প্রথম কেবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস। শুধু তাই নয়, এর সাথে অনেক ইতিহাস জড়িত। জালুতের সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই জেরুজালেমকে কেন্দ্র করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদের মাধ্যমে এখানে মসজিদ নির্মাণ করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এখানে হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম এখানে খাদিম হিসেবে ছিলেন। এরপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার আগে এই মসজিদুল আকসায় এসেছিলেন। এখানে তিনি নবীদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। এরপরে বোরাকে চড়ে তিনি মেরাজে গমন করেছিলেন। শুধু তাই নয়, কিয়ামত যখন হবে, হাশরের ময়দান হবে এই জেরুজালেম। সুতরাং এটি মুসলমানদের ইমানের সাথে সম্পর্কিত, মুসলমানদের ইসলামের সাথে সম্পর্কিত। এটি শুধুমাত্র ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নয়, এই বাইতুল মুকাদ্দাস মুক্ত করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। সুতরাং আমরা মনে করি যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে। তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। সংগ্রামী বন্ধুগণ, শুধু আমরা আজকের এই মিছিল নয়, আপনারা জানেন দল মত ব্যানার সবকিছু বাদ দিয়ে আগামীকালকে একটি বড় ধরনের শোডাউন ঢাকায় হবে। সেটি হলো মার্চ ফর গাজা। আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে চরমনায়ের পীর সাহেব আহ্বান করেছেন, বাংলাদেশের বড় বড় শাইখরা আহ্বান করেছেন, সকল রাজনৈতিক দল ওলামায়ে কেরাম সবাই আহ্বান করেছেন। কোন ব্যানার থাকবে না, কোনো কিছু থাকবে না, দল মত নির্বিশেষে একাকার হয়ে আগামীকাল বিকাল 3টায় আমরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হব ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।